ফাঁস দিবেন, জেল দিবেন, না যাবো, কোনো সমস্যা নাই। আমার 1,20,000 টাকা প্রতি মাসে লোন, এটার প্রমাণ দিবে কে? এটা প্রমাণ দিবে আপনি আমার একবার বলতে পারতেন না, বলছেন আপনারা এগুলা কোন দোকানে নাই, মালিক প্রত্যেকটা দোকানে আছে, এগুলা প্রত্যেকটা দোকানে এগুলো আছে। আপনারা অবশ্যই লিঙ্কের মাধ্যমে এখানে আসছেন, ফাঁসি দিবেন লোন, আমার লাগতে শেষ। লোন 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 আমি যাবো, লোন সমস্যা নাই স্যার, লোন যাবো, লোন লোন আমার গাড়িতে নিয়ে লোন 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 সমস্যা নাই, লোন স্যার লোনের উপরে ব্যবসা করি। ওনারা কিভাবে আসছে, এখানে কিভাবে আসছে সেটা বলেন। এরা কোনো মাধ্যমে আসছে, মাধ্যমে। আপনি কিছুক্ষণ আগে কি বলছেন সেটা বলেন, কথা বলেন, এখানে বলেন। আমার 50,000 টাকা জরিমানা দেন, আমার দোকানে সব মাল নিয়ে নিছে। আমাদের কি হবে? যারা এগুলো চালান করে তাদেরকে ধরেন, আমাদের কেন ধরেন? আপনি বড় বড় যারা তাদেরকে ধরেন। আমরা এখানে আমরা লোনের উপরে ব্যবসা করি ভাই, স্যার চুপ থাকেন। ঠিক আছে, যাদের অনেক সমস্যা আছে, যারা কমপ্লেক্সে ভুগছে, তারা এগুলো কিনছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা কিন্তু খাচ্ছে তারা, এমন না যে শুধু স্ক্রিনে মারছে। খুব পেজটাকে একটু জনসম্মুখে আনবেন, ঠিক আছে? আমরা আপনাকে লিঙ্ক দিব, এটা আপনি জনসম্মুখে আনবেন। উনি কি বলে মানুষকে বিক্রি করছে এবং উনি মানুষকে রং ফর্সাকারী খাচ্ছে, দূর দূরান্ত থেকে নাকি মানুষ কিনতে আসছে সাভার থেকে, সেটার উনি প্রচারণা চালাচ্ছে। একটু সহযোগিতা করেন। টিমের সবাই এই সঙ্গে, সেটা তো আপনার দায়ভার। টাকা না থাকলেও আশেপাশে দোকানদার একটু এই পণ্যটা একটু দেখবেন, আপনাকে একটু দেখাই। কম্বো প্রতিষ্ঠানের কোনো তথ্য নাই, আপনার হচ্ছে কি কি উপাদান আছে কোনো কিছু না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুসারে আজকে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। আমরা মূলত একজন ভুক্তভোগী ভোক্তা, যিনি হচ্ছেন রং ফর্সাকারী জুস কিনে এবং খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, উনি আমাদের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই প্রেক্ষিতে আমরা আজকে জিশান কসমেটিক্স নামে এই প্রতিষ্ঠানে এসেছি, যেটা মানিকগঞ্জের রাজীবপুর বাজারে লোকেটেড। তো এখানে এসে আমরা বিপুল পরিমাণে রং ফর্সাকারী ক্রিম, যেগুলো অনুমোদনবিহীন, থাইল্যান্ড কোরিয়ার এবং রং ফর্সাকারী জুস গ্লুটাথায়ন যেটা আছে সেটা আমরা পেয়েছি। তো আমরা সত্যতা পেয়েছি অভিযোগের। এই প্রোডাক্টগুলো আমরা যেগুলো পেয়েছি সেগুলো আমরা জব্দ করেছি এবং যিনি প্রতিষ্ঠানের আছেন তাকে আমরা ভোক্তা অধিকার আইনের 44 ধারায় 30,000 টাকা জরিমানা আরোপ করেছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যিনি স্বত্বাধিকারী আছেন ওনার একটা ফেসবুক পেজ আছে যার মাধ্যমে জিশান কসমেটিক্স নামে, যার মাধ্যমে উনি প্রতিনিয়ত ক্রেতা সাধারণকে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারিত করে থাকেন। তো তার বিরুদ্ধে আমাদের আজকে এই অভিযান পরিচালিত হয়েছে। জি, অনলাইন বিজনেসের ক্ষেত্রে এটা সাইবার ক্রাইমের এটা আওতায় পড়ে। তো এর বিরুদ্ধে আমাদের কঠোর আইন আরও বাস্তবায়িত হবে। তো যারা এরকম ব্যবসায়ীর সাথে জড়িত আছেন তাদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা এসব ব্যবসা থেকে বিরত থাকবেন, নাহলে ভোক্তা অধিকার আইনে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।